ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েছে ছোট্ট কিচেনে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। সবাইকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা, অভিনন্দন। তো সবার খুব ভালোভাবে বছরের প্রথম থেকে খুব ভালোভাবে কাটুক। তো দেখো, আমি নিউ ইয়ার উপলক্ষে আমি একটা কেক বানিয়েছি। প্রথমে আমি 3 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছিলাম। তো দেখো, মাপ করে করে আমি ময়দা নিলাম। তারপর আমি বেকিং সোডা নিলাম 1 টিস্পুন। তারপর 1 টিস্পুন আমি বেকিং পাউডার নিলাম। দিয়ে আমি ভালোভাবে একটুখানি চেলে নিয়েছিলাম। তো দেখো, আমি চাললা দিয়ে আমি চালছিলাম। তো দেখো, আমার চালা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ, আর যে যেরকম চিনি খাও সেরকম পরিমাণ চিনি, আর হচ্ছে 1 কাপ রিফাইন অয়েল, আর হচ্ছে দুধ। তো তোমরা আমি অল্প অল্প করে দেখো আমি দুধ দিচ্ছিলাম, ব্যাটারটা যাতে না খুব পাতলাও হয়, খুব যাতে না মোটাও হয়। তো দেখো, আমি একটু একটু অল্প করেই আমি দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করছি। এরপর আমি 2 চিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 1 প্যাকেট ইনো, যেহেতু আমি ডিম দিইনি সেই কারণে আমি একটু ইনো দিয়েছিলাম। তো তোমরা লেবু রস বা ভিনিগার দুটোর মধ্যে যে কোনো একটাই দিতে পারো। আমি দিয়েছিলাম হচ্ছে ভিনিগার। দিয়ে খুব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে কেকটা খুব স্পঞ্জি আর ফুলবে না। তো সেইভাবে দেখো আমি খুব ভালোভাবে ফেটাচ্ছিলাম। তো এরপর দেখো, কুচিয়ে রাখা চেরি ফল আর কাজু কিশমিশ মোরব্বা, তারপর হচ্ছে বাদাম দিয়ে সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিলাম। তো আমার মনে হলো যে আর একটু দুধ লাগবে, তো সেই কারণে আমি অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা দেখো ফেটাচ্ছিলাম। তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা বাটি, সিলিভারের বাটির মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম যাতে না বাটিতে কামড়ে যায়। তারপর আমি কিছু ব্যাটার পেপার সাহায্যে আমি বাটির মধ্যে আমি সব ভালোভাবে আমি বাটার পেপারগুলো আমি দিয়ে অয়েল ব্রাশ করছিলাম। তো খুব ভালোভাবে অয়েল ব্রাশ করতে হবে যাতে না কেকে নিচটা ধরে যায়। তো তারপর দেখো, সেই ব্যাটারটা আমি ওই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছিলাম। খুব উবুচুবু করবো না, যেহেতু কেকটা ফুলবে। তো সেই কারণে আমি দেখো হাফ বাটির মতন আমি দিয়েছি। তো তারপর দেখো, আমি পুরো ব্যাটারটা দেবার পর খুব ভালোভাবে আমি বাটিটা ধরে ট্যাপ করে নেব, যাতে ভিতরে ভিতরে না বাবেলসগুলো থেকে যায়। তো এরপর দেখো, আমি প্রেশার কুকারটা গরম করে নিয়েছি। তো প্রেশার কুকারে আমার আগে একটা কেক যেহেতু হয়ে গেছে, সেই কারণে আমি ভিডিও ক্লিপটা ওইটা তখন নিতে ভুলে গেছি। তো আগে আমি প্রেশার কুকারটা গরম করে ওর নিচে একটা জালতি দিয়ে তার উপর আমি কেকটা বসিয়ে প্রেশার কুকারে ঢাকনা সিটিটা খুলে আমি বসাবো। তো দেখো, আমার কেক কমপ্লিট হয়ে গেছে। একটা আমি কাবাব কাটি দিয়ে আমি কেকটার মধ্যে আমি পেস্ট করে দেখেছি, তো দেখলাম যে রেডি হয়ে গেছে অলরেডি আমার কেক। তো এই ছিল আমার নিউ ইয়ার
স্পেশাল কেক। তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে নরম স্পঞ্জি কেক তৈরি করে দেখতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।